বন্ধুরা, গরমকাল আসতে না আসতেই প্রচুর মশার উপদ্রব হয়ে থাকে। আর মশা তাড়ানোর জন্য আমরা মার্কেট থেকে নানা রকম কেমিক্যাল জাতীয় রিফিল, কয়েল বা স্প্রের ইউজ করে থাকি, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য মশা তাড়ানোর জন্য দারুণ একটা সলিউশন তৈরি করে দেখাবো, যেটার ইউজ আমরা দুরকমভাবে নিতে পারি। আর এই সলিউশনটি একবার তৈরি করলে অনেক দিন পর্যন্ত ইউজ করা যাবে। প্রত্যেকেই নিজের বাড়িতে এই সলিউশনটি খুব সহজেই তৈরি করে ইউজ করতেও পারবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই সলিউশনটি আমরা কিভাবে তৈরি করব। তার জন্য বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে চা পাতা। বন্ধুরা, আপনারা কি জানেন আগেকার যুগের মানুষেরা মশা তাড়ানোর জন্য চা পাতার ইউজ নিত। বন্ধুরা, এই চা পাতার স্মেল মশাদের একদমই পছন্দ না। তার জন্য বন্ধুরা এখানে আমরা এই চা পাতার ইউজ নেব। তো আপনার বাড়িতে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের চা পাতা থাকুক না কেন, নিয়ে নিন, কোনো অসুবিধা হবে না। তো এখানে আমাদের 1 চামচ মতো চা পাতা নিয়ে নিতে হবে। যে কোনো একটা পাত্রে নিয়ে নিন। এবার এই চা পাতার সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মিশিয়ে এই সলিউশনটি তৈরি করতে হবে। তো বন্ধুরা, তারপরে আমাদের নিতে হবে রসুন। 3 থেকে 4 কোয়া রসুন নিয়ে নিন। বন্ধুরা, রসুনের গন্ধ মশাদের একদমই পছন্দ না। রসুনের এই উগ্র গন্ধ মশাদের অ্যালার্জির মতো কাজ করে থাকে, যার ফলে আপনার আশপাশে একটাও মশা আসবে না। বন্ধুরা, রাত্রিবেলায় ঘুমিয়ে রয়েছেন আর যদি প্রচুর মশা কামড়াচ্ছে, যদি কয়েকটা রসুন ছিলে যদি নিজের কাছে আপনারা রেখে দিন, তাহলে দেখবেন বন্ধুরা সেই রসুনের উগ্র গন্ধের চোটে মশা আপনাকে কামড়াবে না, আপনার আশপাশে আসবেও না। মানে এক কথায় এই রসুন মশা তাড়ানোর জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, এখানে 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে তারপরে রসুনের খোসাগুলোকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। খোসাগুলো না ছিলে এভাবে দেখুন থেঁতো করে নিন, ঠিক আছে? থেঁতো করে নিন বা কেটেও নিতে পারেন। তো এই থেঁতো করা রসুনগুলোকে এবার কি করব, চা পাতার সাথে মিশিয়ে দেব। চা পাতার সাথে মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা, এখনও কিন্তু আমাদের আরও কয়েকটি উপকরণ মেশাতে হবে, আর কয়েকটি উপকরণ কিন্তু আমাদের নিতে হবে। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তো এখানে একটা পাতিলেবু নিচ্ছি। একটা পুরো পাতিলেবুর ইউজ নেব না, অর্ধেক টুকরো পাতিলেবু নেব আর ছোট ছোট টুকরো আকারে কেটে এই পাতিলেবুর ইউজ নেব। বন্ধুরা, পাতিলেবুর মধ্যে রয়েছে সিট্রিক অ্যাসিড, যা কিনা মশাদের অ্যালার্জির মতো কাজ করে থাকে, মশাদের কাল হয়ে থাকে। আর তাছাড়াও বন্ধুরা এই লেবুর গন্ধ মশারা একদমই সহ্য করতে পারে না। এমনিতেই দেখবেন বন্ধুরা, অনেক সময় দেখবেন যখন প্রচুর মশামাছির উৎপাত হয়ে থাকে, তখন আমরা অর্ধেক টুকরো লেবু কেটে তার মধ্যে কয়েকটা লবঙ্গ গেঁথে রেখে দিই। এতে কি হয়, মশামাছি কিন্তু ধারে পাশে আসে না। তো এখানে লেবুর ছোট ছোট টুকরো কেটে মিশিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লবঙ্গ। এখানে 8 থেকে 10টা লবঙ্গ নিচ্ছি। প্রত্যেকটি জিনিসের কোয়ান্টিটি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। যদি আপনারা চান বেশি করে বানাতে, বেশি করে বানিয়ে নিন, কোনো অসুবিধা নেই। বেশি করে বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন, তাহলে বারবার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি লবঙ্গর ধোঁয়া মশা তাড়ানোর জন্য কতটা উপকারী। আপনারা ট্রাই করে দেখতে পারেন। শুধু লবঙ্গ জ্বালিয়ে লবঙ্গর ধোঁয়া যদি আপনারা দেখাতে পারেন না, তাহলে দেখবেন যদি প্রচুর মশা রয়েছে সেই মশা একদমই উধাও হয়ে যাবে। তো এখানে বন্ধুরা তারপরে আমাদের নিয়ে নিতে হবে তেল। তো এখানে আপনারা সর্ষের তেল, নারকেল তেল বা নিমের তেল নিয়ে নিতে পারেন। আমি এখানে নিমের তেল নিচ্ছি, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। কয়েকটা নিমের পাতা দিয়ে আমরা খুব সহজেই বাড়িতে বসেই নিমের তেল তৈরি করে নিতে পারবো। বন্ধুরা, নিমের যে তেতো গন্ধ, সেই তেতো গন্ধ মশাদের একদমই পছন্দ না। মশারা একদমই সহ্য করতে পারে না, পছন্দ করতে পারে না, যার ফলে বন্ধুরা আপনার বাড়ি থেকে মশা একেবারেই উধাও হয়ে যাবে। তাই বন্ধুরা আমি সাজেস্ট করব নিমের তেলই নেবেন। যদি নিমের তেল না থাকে তাহলে সেক্ষেত্রে নারকেল তেল বা সর্ষের তেল নিয়ে নিতে পারেন, তবে নিমের তেল হলে সবচেয়ে ভালো হয়। এবার সবগুলো উপকরণ যেহেতু দেওয়া হয়ে গেছে, তাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তার জন্য বন্ধুরা আমি এখানে ছোট্ট একটা তড়কা প্যান নিয়েছি। চাইলে যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। সেই পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটি ঢেলে দিয়ে এবার গ্যাসটিকে অন করে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে, যাতে প্রত্যেকটি জিনিসের প্রপার্টি, প্রত্যেকটি জিনিসের যে গুণ তেলের সাথে ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই আপনারা একদমই লোতে রাখবেন, তা না হলে কিন্তু প্রত্যেকটি জিনিস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুড়ে গেলে কিন্তু তখন আর সেই জিনিসের গুণাগুণ পাওয়া যাবে না, পুড়ে যাবেন, পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটিকে
একদম লোতে রেখে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর তেলের কালারটিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমি গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে কি করতে হবে, ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা আমি একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। একটু যখন ঠান্ডা হবে তখন ছাঁকবেন, আর তেলটি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা ইউজ করবেন। কেন পুরোপুরি ঠান্ডা করে ইউজ করতে হবে সেটাও আমি আপনাদের বলবো। কেন আমাদের তেলটিকে পুরোপুরি ঠান্ডা করে ইউজ করতে হবে সেটা আমি আপনাদের একটু পরেই বলবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই লিকুইড বা সলিউশন তৈরি হয়ে গেছে। এবার আমরা এই লিকুইড বা সলিউশনটিকে দুরকমভাবে ইউজ করতে পারবো। তো প্রথম ইউজের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাটির প্রদীপ, তার সাথে আমি পাতলা পাতলা সলতেও লাগিয়ে নিয়েছি। এবার এই লিকুইড বা সলিউশনটিকে আমরা মাটির প্রদীপের মধ্যে ঢেলে ইউজ করব। যেভাবে আমরা সলতে জ্বালাই ঠিক সেভাবে ইউজ করতে পারবো। এই ইউজটা খুব সহজ, প্রত্যেকেই করতে পারে। তাছাড়াও বন্ধুরা আমরা মশা তাড়ানোর জন্য বাজার থেকে যে রিফিলগুলো কিনে আনি, সেই রিফিল যখন শেষ হয়ে যায়, সেই রিফিলের লিকুইডটা যখন শেষ হয়ে যায় আবারও কিনতে হয়। তো বন্ধুরা আবারও না কিনে আপনারা এই লিকুইডটার ইউজ করবেন, এই তেলটির ইউজ করবেন। এটি পুরোপুরিভাবে ন্যাচারাল, কোনো রকম কোনো সাইড এফেক্টও নেই। বন্ধুরা এই কেমিক্যাল জাতীয় আমরা যে লিকুইডগুলো বা কয়েলগুলো বা আমরা স্প্রেগুলো ইউজ করে থাকি, সেগুলোর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বিশেষ করে বাড়িতে বাচ্চা বা বয়স্ক মানুষদের থাকলে তাদের কিন্তু খুব অসুবিধা হয়ে থাকে। তাই বন্ধুরা আজই আপনারা এই ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে এই লিকুইডটি আপনারা তৈরি করে ইউজ করে দেখুন, খুব ভালো কাজ দেবে। তো আমার কাছে একটা খালি রিফিল ছিল, আমি সেই রিফিলের মধ্যে লিকুইডটা ভরে নিলাম, এই সলিউশনটি ভরে নিয়েছি। ঠিক আছে, এবার কিভাবে ইউজ করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমরা প্রথম এই যে সলতে দিয়ে প্রদীপটিকে রেডি করেছি সেটা জ্বালিয়ে নিন। জ্বালিয়ে নেওয়ার পরে যেখানে দেখবেন প্রচুর মশার উৎপাত রয়েছে, বা সন্ধেবেলায় এমনিতে দেখবেন বাচ্চারা পড়াশোনা করে থাকে বা বসে টিভি দেখছেন, সেখানে প্রচুর মশা কামড়াচ্ছে, সেসব জায়গায় জ্বালিয়ে রেখে দিন। এমনিতে বন্ধুরা সারাদিনে যে কোনো সময় আপনারা জ্বালাতে পারেন। বিশ্বাস করুন বন্ধুরা মশা তাড়ানোর জন্য এই লিকুইডের কোনো তুলনা হয় না। এই লিকুইডটি যখন আপনারা প্রদীপ দিয়ে সলতে করে জ্বালান বা আপনারা যদি রিফিলে ইউজ করছেন, রিফিলটা যেভাবে ইউজ করছেন সেভাবেও জ্বালান, যেভাবে ইউজ করুন না কেন দেখবেন জ্বালানোর সাথে সাথেই একটা গন্ধ বেরোবে। সেই উগ্র গন্ধ মশারা একদমই, শুধু মশা নয়, বাড়িতে থাকা টিকটিকি, মাছি বা যে কোনো ধরনের পোকাদের একদমই সহ্য না, তারা একদমই সহ্য করতে পারে না। যার ফলে বন্ধুরা আপনার বাড়ি থেকে এমনিতেই দেখবেন মশা, মাছি, টিকটিকি, আরশোলা যে কোনো ধরনের পোকামাকড় খুব সহজেই তা চলে যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এবার রিফিলটা কিভাবে ইউজ যেভাবে আপনারা রিফিল ইউজ করে থাকেন সেভাবে ইউজ করবেন। তাই বন্ধুরা এবার থেকে বাজার চলতি কেমিক্যাল জাতীয় এই রিফিলগুলো, কয়েলগুলো একদমই ইউজ করবেন না, বাড়িতেই তৈরি করে ফেলুন। যারা ভিডিওটি দেখছেন আমি তাদের প্রত্যেকেই বলছি আজই বা কালই তৈরি করে নিন। এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারে, বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবো। আর চেষ্টা করবেন নিমের তেলটা নেওয়ার, কারণ নিমের তেলটা সবচেয়ে বেশি কাজ করে, কারণ তেতো গন্ধ যেটা মশাদের একদমই পছন্দ না। তাই বন্ধুরা মশা তাড়ানোর এর থেকে ভালো সলিউশনের থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। অবশ্যই বাড়িতে তৈরি করে সবসময় ইউজ করলে গায়েও লাগবে না, খুব অল্প খরচেই তৈরি হয়ে যায়। তাই আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে প্রত্যেকেই উপকৃত হয়ে থাকে এই ভিডিও থ্রু। তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।